আর্শদীপ সিং প্রথম ম্যাচে ড্র, যেখানে রিজন একটাই যে হার্ষিতকে ঢুকানো হবে টিমে। আসলে আর্শদীপ সিং এর সাথে এটা খুবই খারাপ হচ্ছে, কারণ আর্শদীপ সিং ভারতীয় ক্রিকেট টি-20 ফরম্যাটে 2022-এর 17 জুলাইতে ডেবিউট করে, আর এদিকে হার্ষিত রানা এই বছর মানে 2025-এর 31 জানুয়ারিতে করেছে। তো একজন সিনিয়র বোলার হয়ে আজ বাইরে বসে থাকতে হয়, যার নাকি পারফরমেন্সে কোনো দুর্বলতা নেই, কোনো খারাপ পারফরমেন্স নেই। আর্শদীপ সিং টি-20 ফরম্যাটে বর্তমান হাইয়েস্ট উইকেট টেকার বোলার। এসে কেবল সে বেশিরভাগ ম্যাচেই বেঞ্চে বসেছিল, অনলি ওমান আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। বাট এই হার্ষিত রানা সব ম্যাচে চান্স পেয়ে যায়। আর এটা মানছি ভাই যে হার্ষিত নতুন বোলার, চান্স দিতে হবে, তার ট্যালেন্ট দেখতে হবে। তাই বলে কি একজন দুরন্তর সিনিয়র বোলারকে বাদ রেখে যদি ম্যাচটা কোনো দরকারি না হতো, মানে ধরো এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি-20 সিরিজ, ইন্ডিয়া প্রথম 3টা ম্যাচ জিতেছে, তো সিরিজটা জিতে গেল, বাকি 2টা ম্যাচ হারলেও কোনো কথা নেই, তো সেই সময় ড্রপ করা যায়, কিন্তু প্রথম ম্যাচে ড্রপ। তো এই নিয়ে ইরফান পাঠান টুইট করে, মানে তার আইডিতে তিনি আর্শদীপ সিং এর নাম লিখে পোস্ট করে, তার মানে এটা বোঝাচ্ছে যে তারও খারাপ লেগেছে। পরে অন্যদিকে আরো কমেন্ট আসে, যে পরিমাণ দেশ তাদের কোন ফরম্যাটে সর্বাধিক উইকেট নেওয়া বোলারকে এত ধারাবাহিকভাবে প্লেইং 11-এর বাইরে রাখে, বিশেষ করে যখন মাত্র 4 মাস পর বিশ্বকাপ, সেই সংখ্যা খুবই সীমিত। আর্শদীপ আরো ভালো ব্যবহারের যোগ্য। পরে আরো কমেন্টস দেখা যায়, যদি আর্শদীপ সিং এখনো সেরে না উঠে থাকে, তাহলে হার্ষিত রানাকে ওর আগে নেওয়ার কোনো কারণ দেখি না। একদম অবাক করা ব্যাপার। আর রিঙ্কু সিংও দলে নেই, কোনো ভুলও তো করেনি সে, কঠিন সিদ্ধান্ত। তো বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই বলতে পারো।